হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনাদের কমেন্টের রিকোয়েস্টে ক্যান্ডেলস্টিক সিক্রেটের পার্ট 2 ভিডিও নিয়ে আসলাম। অ্যান্ড এই ভিডিও থেকে আপনারা ক্যান্ডেলস্টিকের যে কনফার্মেশন বা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে মার্কেটে মুভমেন্ট যাচাই করা, মার্কেটের ক্যারেক্টার আইডেন্টিফাই করা, এভরিথিং বুঝতে পারবেন। সো আমি বলবো, তো এই ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনি দেখেন, তাহলে আপনি ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন, এতটুকু আমি ইনশিওর করতে পারি। কারণ আপনি যদি মার্কেটে কাজ করতে চান, আপনাকে ক্যান্ডেলের সাথে কথা বলতে হবে। কারণ মার্কেট আইডেন্টিফায়ার প্রথম ধাপই হচ্ছে ক্যান্ডেল। আপনি যদি ক্যান্ডেল না বোঝেন, আপনি পুরো দুনিয়া ঘেটে টেট শিখে ফেলেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সো আপনাকে ক্যান্ডেলের মুভমেন্ট, ক্যান্ডেলের কথা বুঝতে হবে ফার্স্ট অফ অল। তারপর আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। ওকে, আমরা ট্রেড করার সময় কিন্তু সেকেন্ড অপশনে রাখি ক্যান্ডেল স্টিক। কিরকম? প্রথমে আমরা মার্কেট অ্যানালাইসিস করি, পরবর্তীতে ক্যান্ডেল স্টিকের মাধ্যমে আমরা ট্রেড প্ল্যান করি। তো প্রথমে তো মার্কেট অ্যানালাইসিসটা করি, তাই না? বাট দেখেন, আপনি মার্কেট অ্যানালাইসিস করলেন, বাট যদি আপনি ক্যান্ডেল স্টিক না বোঝেন, আপনি ওই পজিশনে ট্রেড নিয়ে লুজার হবেন। যাই হোক, আমরা ভিডিওর মেন পয়েন্টে চলে যাই। সো এটা হচ্ছে পার্ট 2। আপনারা যদি পার্ট 3 চান, তাহলে পার্ট 3 আসবে। যদি 20টা কমেন্ট করেন, অর্থাৎ 20 জন ভাই যদি কমেন্ট করেন যে পার্ট 3 চাই, তাহলে আমি পার্ট 3 নিয়ে আসবো। আর যদি এই ভিডিওতে 50টা লাইক আসে, দেখেন আমি আপনাদের জন্য শিখাচ্ছি। এই ইউটিউবে আমার কত সাবস্ক্রাইব বা কত ভিউ, কোনো মনিটাইজেশন নেই। ইউটিউব থেকে আমাদের কোনো আর্নিং নেই আমার। তো যদি আপনারা চান 50টা লাইক দেন এই ভিডিওতে অ্যান্ড 20টা কমেন্ট করেন, মানে এক কথায় আমি উৎসাহর জন্য, যে হ্যাঁ ইউজাররা চাচ্ছে, সেক্ষেত্রে আমার দিতে ইচ্ছা হবে, ভালো লাগবে। আর যদি দেখি কেউ চায় না, কমেন্ট করে না, তাহলে তো আর আমার দিতে ইচ্ছে করবে না। ক্যান্ডেলের ইনগালফিং বলতে কি বোঝে কম বেশি প্রত্যেকেই জানেন। সো আমি অ্যাকচুয়ালি ক্যান্ডেলের নামগুলোকে প্রায়োরিটি দেই না, আমি ক্যান্ডেলের কাজকে প্রায়োরিটি দেই। দেখেন, এইখানে একটা রেড ক্যান্ডেলকে ইনগালফ করছে একটা গ্রিন ক্যান্ডেল। তার মানে এখন কি হবে? মার্কেট এইখান থেকে উপরে যাবে। আমরা প্রিভিয়াস ভিডিওতে শিখেছিলাম যে এইখানে যখন যেই সেলার্সগুলো আছে, এই সেলার্সগুলো যখন মেডিকেটেড হয়ে যাবে, তখন মার্কেটে বাইং প্রেশার আসবে, বা সেলিং পজিশনে থাকলে সেলিং প্রেশার আসবে, তাই তো? আমরা শিখেছিলাম যে ফুল মেডিকেটেড হলে, যারা পার্ট 1 দেখেনি অবশ্যই পার্ট 1 দেখবেন, কারণ একটার সাথে একটা রিলেটেড। সো না দেখলে বুঝতে পারবেন না। আচ্ছা, তো এখানে ইনগালফ করলো, তার মানে কি এখানে সেলার শেষ? এখন কি মার্কেটে এখান থেকে আপে যাওয়ার জন্য রেডি? এর মানে কি আপনারা এটাই বোঝেন? আমিও যখন ট্রেডিংয়ের যাত্রা শুরু করছি, আমি এটাই ভাবতাম যে এইখানে যে রেড ক্যান্ডেলটা আছে, এটাকে যদি পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল দিয়ে ইনগালফ করে, সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে বলে এটা আমাদের প্রায়োরিটি দেওয়া হয়। বিশেষ করে এটা বাইনারিতে। আমিও কিন্তু বাইনারিতে ঢুকছিলাম এক সময়, আমি নিজেও বাইনারি ট্রেড করছি, বাট ওইটা তো অ্যাকচুয়ালি গেমলিং প্ল্যাটফর্ম, এখান থেকে প্রফিটেবল হওয়া পসিবল, কিন্তু ব্রোকার্স বা যেই হাউজিং কন্ট্রোলার আছে, ওরা এটা দিবে না। যাই হোক, ওইদিকে কথা না বাড়ে, ওইখান থেকে কেউ প্রফিটেবল থাকতে পারবে না, যে ট্রেড পারে সেও পারবে না, কারণ উইথড্র আটকাই দেবে, এই ইস্যু সেই ইস্যু। যাই হোক, তো এটাই হচ্ছে ক্যান্ডেলস্টিকের একটা ইনগালফিং ফর্ম, যে যখন ক্যান্ডেলটাকে খেয়ে ফেলে, অর্থাৎ একটা ক্যান্ডেলের প্যাটের মধ্যে যখন আরেকটা ক্যান্ডেল ঢুকে যায়, বলা হয় এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলের প্যাটের মধ্যে খেয়ে ফেলছে, এখন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ। হ্যাঁ, আমি এটা মানব। দেখেন, 5 মিনিট টাইম ফ্রেমে আপনি এটা আইডেন্টিফাই করলেন, ঠিক আছে, বাট আপনাকে মাল্টিপল টাইম ফ্রেম দেখতে হবে। আদারওয়াইজ আপনি শুধুমাত্র এই একটা কনফার্মেশনে যে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, আপনি সিউরিটি দিতে পারবেন না। হ্যাঁ, আপনি সিউরিটি দিতে পারবেন, আপনি 90% পর্যন্ত সিউরিটি দিতে পারবেন। আর এই যে যেটা যে ফর্মটা আমি দেখাচ্ছি বারবার, এই যে ইনগালফ করছে, এটা হচ্ছে রেড ক্যান্ডেল অ্যান্ড এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। ওকে, সো এই যে ইনগালফ করছে, এটার অ্যাকুরেসি কত জানেন? এটার অ্যাকুরেসি জাস্ট 40%। জাস্ট 40% সম্ভাবনা পরের ক্যান্ডেলটা গ্রিন হওয়ার। আর আমি যে প্রসেস দেখাবো সেটা যদি আপনি মানতে পারেন, তাহলে আপনি 90% এগিয়ে যাবেন।
ওকে, 90% পসিবিলিটি থাকবে পরের ক্যান্ডেলটা গ্রিন হওয়া বা পরের ক্যান্ডেলটা রেড হওয়ার। সো এর জন্য আপনাকে কি করতে হবে, প্রপারভাবে ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতে হবে। আচ্ছা, এখানে যে মার্কেটে মুভমেন্ট আছে, এই মুভমেন্ট অনুযায়ী 15 মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেলটা কিরকম হবে আপনি অ্যাডভান্স বলতে পারবেন এখন? এই যে লাস্ট যে 3টা ক্যান্ডেল আছে, অর্থাৎ এগুলো তো 5 মিনিট করে, এখন 15 মিনিটে ক্যান্ডেলটা কিরকম হবে? সো আমি একটু ড্র করি, আপনি দেখেন। জাস্ট একটু বোঝার ট্রাই করবেন। এখন আপনি এই ক্যান্ডেলটার মাধ্যমে কি কনফার্মেশন পাচ্ছেন? এটা রেড থাকবে, উইকটাও রেড। ওকে, সো আমরা কি বলতে পারি এখন দেখেন, আমরা বলতে পারি এই 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা এখন মার্কেটের টাইম ফ্রেমটা জাস্ট চেঞ্জ করি, তাহলে আমরা এই ক্যান্ডেলটা দেখতে পারবো। সো এই ক্যান্ডেলটা আমাদেরকে কি কনফার্মেশন দিচ্ছে বা কি ইঙ্গিত দিচ্ছে, মার্কেটে বাইং পজিশনের জন্য না সেলিং পজিশনের জন্য? আমরা মার্কেট কিন্তু অ্যাভারেজ ডাউনে আছি। কিভাবে দেখেন, ওকে, ধরেন এই পজিশনে একটা পিওয়াই আছে। কোন পজিশনে? এইখানে একটা পিওয়াই আছে। সো এইখান থেকে এখন আমরা ট্রেড প্ল্যান করব, এবং এই মোমেন্টে এসে আমার এই ক্যান্ডেলটা ইনগালফিং দিচ্ছে। সো 90% ট্রেডার্স কি করবে, যে আমার এইখানে পিওয়াই জোন, অ্যান্ড প্রথমত পিওয়াই জোন, অ্যান্ড সেকেন্ড এখানে আমার ইনগালফিং ক্যান্ডেল হয়েছে, তার মানে এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব। সো ম্যাক্সিমাম ইউজার কি করবে, এই পজিশন থেকে ট্রেডটা নিয়ে নেবে, এখান থেকে নিয়ে নেবে, এসএল দেবে এইখানে, অ্যান্ড টেক প্রফিট দেবে এই পজিশনে। এম আই রাইট? 90% ট্রেডার্সরা এভাবে ট্রেড নেয়। বাট ক্যান্ডেলস্টিকেরও মাল্টিপল টাইম ফ্রেম আসছে, আপনাকে বুঝতে হবে। আপনি যদি 1 আওয়ার টাইম ফ্রেম ইউজ করেন, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে 1 মিনিট 5 মিনিট এগুলো ইউজ করতে হবে। এখন কত আওয়ার্স টাইম ফ্রেমে কত মিনিটের সাথে ইনক্লুড করবেন, এবং টোটাল টাইম ফ্রেম যেরকম 5 মিনিট 1 মিনিট 5 মিনিট 15 মিনিট 30 মিনিট 1 আওয়ার 4 আওয়ার 1 ডে, এই টাইম ফ্রেমগুলা আপনার ম্যান্ডেটরি। মানে একটা ট্রেড নেওয়ার আগে প্রত্যেকটা টাইম ফ্রেম আপনাকে কিছু না কিছু দেখতে হবে, আমি নিজে দেখি। সো আপনারা যদি চান এই সবগুলো টাইম ফ্রেম নিয়ে একটা একট্রে ভিডিও দিতে, যে এই পিওআইতে আসার পর এখন কি কি টাইম ফ্রেম দেখতে হবে এবং টাইম ফ্রেম অনুযায়ী কোন ক্যান্ডেল কিভাবে কনফার্মেশন দেবে, ওকে। সো যদি চান সেক্ষেত্রে আমি এই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো। আমি জানি না আমার ভিডিও আপনারা কতটুকু বুঝতে পারেন, বাট আমি ট্রাই করি, অলওয়েজ বেস্টটা দেওয়ার ট্রাই করি। আমার মেন্টরশিপ বেচেও আমি ঠিক এভাবেই শিখাই, এখানে যেভাবে শেখাচ্ছি। আসলে একটা টপিকের মধ্যে অন্য টপিকে যেতে চাই না, বাট এই যে টাইম ফ্রেম নিয়ে এখন বলতে গেলে আবার টাইম ফ্রেমের বিষয়টা চলে আসে। সো এই কারণে ওই যে একটা কথা বলি, কান টানলে মাথা আসে। সো একটা বোঝাতে গেলে আরেকটা অটোমেটিক্যালি চলে আসে। সো ফরেক্স জিনিসটাই এরকম, আপনাকে অনেক কিছু শিখতে হবে। যাই হোক, দেখেন, সো 15 মিনিট টাইম ফ্রেমে যদি এটা হচ্ছে 15 মিনিট, এই 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি এরকম ক্যান্ডেল দেয়, আমি তো এইখানে কোনো বাইং কনফার্মেশন পাচ্ছি না। হ্যাঁ, আমি 5 মিনিটে বাইং কনফার্মেশন পাচ্ছি, বাট আপনি যদি আমাকে বলেন 15 মিনিট টাইম ফ্রেমে বাইং পাচ্ছি কিনা, আমি পাচ্ছি না। এখন বলতে পারেন, ভাই এটা তো একটা শুটিং বার ক্যান্ডেল, বা এখানে একটা বাইং কনফার্মেশন দিচ্ছে উইক ডে, এখান থেকে কনফার্মেশন কেন পাচ্ছেন না? এটাই তো কোশ্চেন। দেখেন, এইখানে আমার এতটুকু হচ্ছে বায়ার্স, এতটুকু হচ্ছে সেলার্স, তাহলে এখানে আমার
কি আমি পার্ট ওয়ানে দেখাইছি যে এখানে আমি কি পাচ্ছি, আমার 50% বায়ার্স বা 50% সেলার্স আছে। সো এখান থেকে তো আমি বাইং এর যেই হাই অ্যাকুরেসি সেটা পাচ্ছি না। হ্যাঁ, ক্যান্ডেলটা যদি এখানে এরকম হয়, দেখেন এখন আমি এখান থেকে 60% অ্যাকুরেসি পাবো যদি ক্যান্ডেলটা এইভাবে হয়, অর্থাৎ এটাকেই তো আপনারা শুটিং বার বলেন, তাই না? সো এখান থেকে আমি 60% অ্যাকুরেসি পাবো। অ্যান্ড এটাকে আমি কত বলছিলাম, এটা হচ্ছে 40%। সো এখানে আমি আরো অ্যাকুরেসি পাবো যদি এই ক্যান্ডেলটা আগে 5 মিনিটেই দেখেন। ওকে, দেখেন 5 মিনিটে যদি ক্যান্ডেলটা এই ধরনের রিয়াকশন দেখায়, তাহলে এইখানে ক্যান্ডেলটা কিরকম হবে? আচ্ছা, এখান থেকেই দেখাই। এই ক্যান্ডেলটা আস্তে আস্তে উপরে গিয়ে এখানে উপরে চলে যাবে, গ্রিন হয়ে যাবে। উইকটা থাকবে বড়। ওকে, ক্যান্ডেলটা ঠিক এরকম হবে। এখন এইখান থেকে আপনি অ্যাকুরেসি পাচ্ছেন 70%, অর্থাৎ ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন হিসেবে আপনি 70% এখান থেকে অ্যাকুরেসি পাচ্ছেন। ওকে, তো আমি বলছি 90%, এটা আমার মাথায় আছে। তাহলে দেখেন আমরা অ্যাকুরেসি কিভাবে পাবো? এখানে ইঙ্গালফিং এরও কিছুটা তফাৎ আছে, তারতম্য আছে। আবার এইখানে এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, বড় ক্যান্ডেল কিন্তু আবার এখানে বেয়ারিশের সিগন্যাল দেয়। যখন পরপর এখানে 3টা রেড ক্যান্ডেল থাকে সেটাকে, আচ্ছা ওইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো যদি চান, পার্ট 3 যদি চান। তো সো এটাই হচ্ছে আমার অ্যাকুরেসি, মানে হাই অ্যাকুরেসি ক্যান্ডেলিস্টিকের মধ্যে। এবং এইখানে যদি দেখা যায় গ্রিনের বডিটা আরেকটু বড় হয়, হ্যাঁ হতে পারে, সেক্ষেত্রে আমাকে বাইং সিগন্যালই দিচ্ছে। গ্রিন ক্যান্ডেলের বডির টোটালি আমাকে বাইং সিগন্যাল দিচ্ছে। বাট ওই যে একটু আগে আমি যেটা দেখালাম, ইনগালফ করছে ঠিকই, বাট এখানে অর্ধেক রেড আর অর্ধেক উইক। সো ওইটাতে তো আবার আপনি অ্যাকুরেসি পাবেন না। সো আপনি যখন 5 মিনিট, আপনি হায়ার টাইম ফ্রেম ইউজ করতেছেন, লাইক 4 আওয়ার ইউজ করতেছেন ট্রেড করার জন্য। সো আপনি তখন লোয়ার টাইম ফ্রেম 5 মিনিটে যদি আইডেন্টিফাই করেন যে ক্যান্ডেল স্টিকে আপনাকে এই কনফার্মেশন দিচ্ছে, সো 15 মিনিটে গিয়ে দেখলেন এই ধরনের রিয়াকশন। হ্যাঁ, সব 15 মিনিটে কিন্তু এই ধরনের রিয়াকশন দেবে না। এখন ধরেন আপনি 1 আওয়ারের ক্যান্ডেল আইডেন্টিফাই করতে চান, সো বিষয়টা তো সেমই, জাস্ট টাইম ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এইখানে যে 15 মিনিট আছে, এটা জাস্ট আমরা এখানে নিয়ে আসবো অ্যান্ড এটাকে সরিয়ে দিই। অ্যান্ড এখানে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা সিলেক্ট করব, 1S। ওকে, সো 1S এর জন্য কি করতে, আচ্ছা 1 আওয়ারের কয়টা 15 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল মিলে একটা 1 আওয়ার ক্যান্ডেল তৈরি হয়? 4টা। সো আমরা এখানে প্রথম ক্যান্ডেল ধরবো এটা 1, এটা হচ্ছে 2, এটা 2, তারপর এটা, সরি এভাবে আমি লিখতেও পারি না, এটা হচ্ছে 3, পরেরটা হচ্ছে 4। সো বলতে পারি এই 4টা ক্যান্ডেল মিলে আমাদের একটা 1 আওয়ার ক্যান্ডেল তৈরি হবে এখানে, তাই না? সো আমরা প্রথমে দেখব, প্রথম যেই ক্যান্ডেলটা আমরা ড্র করছি, সো এই ক্যান্ডেলটাকে আমরা একটু খেয়াল করব। এই ক্যান্ডেলটার প্রথমে হয়েছে গ্রিন, সো গ্রিন কতটুকু হয়েছে, ধরেন এতটুকু হয়েছে। পরের ক্যান্ডেল সেকেন্ড নাম্বারটা কি আসছে, রেড। সো রেড হলে কি হয়, ডাউন হয়। এবং রেড হয়ে কতটুকু আসছে, দেখেন গ্রিন ক্যান্ডেলটাকে ইনগালফ করে অর্ধেক নিচে চলে এসেছে। সো আমরা যদি এইখানে উপরে একটা উইক দেই, আচ্ছা উইকটা পরে দিয়ে আগে দেখেন বিষয়টা বলছেন। এইখানে ডাউন হয়ে হয়ে নিচে এসছে, সো এটা হয়ে যাবে আমাদের কি, রেড কালার, এবং উপরে হবে একটা উইক। এরকম ক্যান্ডেলটা হবে, অর্থাৎ আমি এই দুইটা ক্যান্ডেলের আইডেন্টিফাই করছি। ক্লিয়ার করি, এই রেড আর গ্রিন, অর্থাৎ আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাচ্ছি। ওকে, সো প্রথমে এই দুইটা ক্যান্ডেলের রিয়াকশন এরকম, মানে রানিং, অর্থাৎ 30 মিনিট টাইম ফ্রেমে গেলে আপনি এই ক্যান্ডেলটা দেখতে পারবেন। এখন আমার দরকার হচ্ছে 1 আওয়ার।
পরবর্তীতে কি হলো, মার্কেট আরও ডাউনে আসছে, দেখেন আরও ডাউনে এসে ক্লোজ করছে। সো তো এই পর্যন্ত আমরা এখন পেয়ে গেছি এখানে ধরেন 45 মিনিটের ক্যান্ডেল, যদিও এটা নেই, বাট যদি থাকতো, অর্থাৎ 15 মিনিট টাইম ফ্রেমে রিসেন্ট পজিশন হচ্ছে এটা, মার্কেটের রিসেন্ট মার্কেট পজিশন, এটা হচ্ছে রিসেন্ট সিচুয়েশন মার্কেটের 15 মিনিট টাইম ফ্রেম। ধরেন এটা লাইভ মার্কেট, এখন ক্যান্ডেলটা এই পর্যন্ত চলতেছে। সো আপনি যদি 45 মিনিটে যেতে পারতেন এরকম দেখতে পারবেন। সো পরবর্তী 15 মিনিটের ক্যান্ডেলটা কি হলো, দেখেন আমার যেই ক্যান্ডেলটা থেকে শুরু হয়েছিল, আমরা ধরছিলাম ফার্স্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা সেম বরাবর গিয়ে আবার ক্লোজ করছে। তো এখন কি হবে, ক্যান্ডেলটা আবার উপরে চলে যাবে আপসাইডে। সো নাও এখান থেকে আপসাইডে গিয়ে এইখানে ক্লোজ করলো। সো ক্যান্ডেলটা কি হয়ে গেল, গ্রিন। আপে গেলে কি হয়, গ্রিন। সো নিচের দিকে কি হবে, উইক হবে। কোথা থেকে, যে পর্যন্ত ডাউনে আসছিল এখান থেকে একটা উইক তৈরি হবে। ওকে, অ্যান্ড উইকটা হবে রেড কালার, সরি রেড কালার না, গ্রিন কালারই হবে। আমিও মাথা নষ্ট হয়ে গেছে, গ্রিন ক্যান্ডেলে আবার রেড কালার হয় কিভাবে। ওকে, তো ক্যান্ডেলটার কনফার্মেশন হবে এই ধরনের, অর্থাৎ আপনি যদি দেখা 4 আওয়ার টাইম ফ্রেম ইউজ করতেছেন বা 1 ডে বা মাল্টিপল হায়ার টাইম ফ্রেম ইউজ করতেছেন, তখন তো আপনি 15 মিনিটে দেখা যায় ক্যান্ডেল স্টিক দেখতেছেন। সো 15 মিনিটে এই সিচুয়েশন দেখতেছেন। সো আপনার 15 মিনিটে বাইং কনফার্মেশন দিচ্ছে। তো এখন আপনি চাচ্ছেন যে 1 আওয়ারে গিয়ে বাইং কনফার্মেশন নিতে। সো 1 আওয়ারে গিয়ে যাওয়ার পর দেখতে পেলেন যে এইখানে যে সেলিংটা আসছিল, যে 50% সেলিংটা আসছিল, এইখান থেকেও বাই হয়েছে। এখানে আর কোনো সেলিং আছে, এই বাইংগুলা হতে হতে সব সেলিং মেডিকেটেড হয়েছে, এইখানে সব মেডিকেটেড হয়ে এখানে ক্লোজ করছে। তার মানে এর মধ্যে সেলিং নেই, এখানে সব বাইং আছে, এটা মেডিকেটেড। সো এখানে এখন আপনি হাই অ্যাকুরেসি পাচ্ছেন। আই হোপ এখন আপনারা আগের তুলনায় অনেকটা ক্লিয়ার হয়েছেন ক্যান্ডেল স্টিক নিয়ে। সো আমরা আবার শর্টার টাইম ফ্রেমটা একটু ফিরে যাই, একটা জিনিস দেখার ট্রাই করি। আচ্ছা, এখন ধরেন 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এখন কি রিয়াকশন দেখাবে আপনাকে, ক্যান্ডেলটা যদি জাস্ট এরকম হয়। ওকে, দেখা যায় 50% রেড ক্যান্ডেলের যে 50% লেভেল পর্যন্ত গেছে। সো গ্রিন ক্যান্ডেলটা এখানে ক্লোজ করছে। সো এখন কি আপনি এখান থেকে ট্রেড প্ল্যান করবেন? সো এখন 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আপনার কীরকম মার্কেট মুভমেন্ট দেখাবে সেটা দেখেন, আমি ড্র করে দেখাই। সেম লাইক এরকম, হ্যাঁ এখানে ক্যান্ডেলের যে বডি আছে এটা গ্রিন থাকবে, বাট আপনাকে প্রপারলি এরকম একটা কনফার্মেশন দেবে। এই ক্যান্ডেল নিয়ে কিন্তু এর আগের দিন অর্থাৎ পার্ট 1-এ আমি ফুল ডিসকাস করছি। তো এখানে আপনি কি কনফার্মেশন পাচ্ছেন, বডি গ্রিন, বাট আপনি এখানে বাইং সিগন্যাল পাচ্ছেন, একটুও পাচ্ছেন, হ্যাঁ একটু পাচ্ছেন, একটুও না বলে ভুল হবে, বাইক সিগন্যাল পাচ্ছেন, বাট ট্রেড নেওয়ার মতো এখানে সিগন্যাল পাচ্ছেন না। তো অনেকেই দেখি, আমি আগে দেখতাম মানুষ বলতো, যখন আমি ট্রেড শিখতাম আর কি, তখন বিভিন্ন ভিডিও দেখতাম যে এই 50% লেভেলকে যদি ব্রেক করে পরবর্তী ক্যান্ডেল আপ হওয়ার পসিবিলিটি অনেক, বাট আমি বলবো এটা 20% অ্যাকুরেসি, জাস্ট 20%। ওকে, কেন 20%? হ্যাঁ এটাকে আমার 50 লেভেলে ব্রেক করছে, 50% লেভেলকে ব্রেক করছে। এখন এই ব্রেকটা যদি আবার হায়ার টাইম ফ্রেমে হয়, 1 আওয়ার টাইম ফ্রেমে হয়, সেক্ষেত্রে এটার অ্যাকুরেসি হয়ে যাবে 40%। ভাই এগুলো বুঝতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন, সব কিছুই বুঝতে পারবেন। আমার সাথে থাকেন, আমার টেলিগ্রামটাকে জাস্ট ফলো রাখেন, সেখানে যে ভিডিও দিই আপডেট দিই সেগুলো ফলো রাখেন। আপনি শিখেন, শিখার পিছনে আপনি ফরেক্স মার্কেটে অনেকে আছে আমাদেরকে মেসেজ দেয়, বাইনারিতে অনেকে আছে মেসেজ দেয়, শত শত ডলার এরকমই দেখেছি, গরু বিক্রি করে ট্রেডিং করছে, সব লস করছে, তারপরে পরিবারের গয়নাগাটি বিক্রি করছে, জমি জমা, অনেক মেসেজই তো আমাদের কাছে আসে, আমার কাছে পার্সোনালি অনেক আসে, যে কায়দাও দেয় এরকম। তো অথচ ফরেক্স শিখার পিছনে $100 খরচ করতে গেলে তার টাকা নাই।
কিন্তু লস করার ক্ষেত্রে তখন ডিপোজিট করে $500 লস করে ফেলে, তখন তার টাকা আছে, তখন সে কিছু বিক্রি করে হলেও ডিপোজিট করে সেটা রিকভার করার জন্য। বাট যখন বলি আপনি $100 খরচ করেন, খরচ করার মতো কেউ নাই। আমার মেন্টরশিপ ফি এত কম রাখছি, সেটা কি বলবো আসলে, তারপরও বাঙালি তো ওইটার ভ্যালু দিতে বসবে না। তো যাই হোক, এখানে আরো বিভিন্ন ধরনের ক্যান্ডেল ফরম্যাট তৈরি হতে পারে। আরেকটা ক্যান্ডেল ফরম্যাট দেখেন, অনেক সময় দেখবেন এই রেড ক্যান্ডেলটার সেম পজিশন অনুযায়ী সেম বরাবর ক্লোজ করে, তখন আমরা কনফিউশন হয়ে যাই, উপরে যাব নাকি নিচে যাব। এখান থেকে উপরে যাবে নাকি নিচে যাবে। ওকে, কারণ কি? কারণ আমরা একটা মাত্র টাইম ফ্রেমকে খেয়াল করি। ক্যান্ডেল স্টিকের মাধ্যমে মেনলি সবাই 1 মিনিট খেয়াল করে। এর কারণ আছে, কারণ আপনি ট্রেড নিচ্ছেন 15 মিনিটে, এখন 5 মিনিটে যদি কনফার্মেশন নিতে যান, 5 মিনিটের মধ্যে ক্যান্ডেল আপনার এই পর্যন্ত চলে যাবে, 1 মিনিটে তৈরি হতে হতে 1 মিনিটে তৈরি হতে হতে এই পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে তো আপনাকে 1 মিনিট ছাড়া দেখার উপায় নেই। 5 মিনিটে যদি ট্রেড মার্কেট অ্যানালাইসিস করেন, 1 মিনিট দেখতে হবে, এছাড়া তো উপায় নেই। 5 মিনিটে যদি আপনি মার্কেট অ্যানালাইসিস করেন, তো 5 মিনিটের ক্যান্ডেল বোঝার জন্য কি আপনি অপেক্ষা করতে পারবেন? ম্যাক্সিমাম টাইম দেখা যায় 3-4টা ক্যান্ডেল লাগে কনফার্মেশন বোঝার জন্য। তো সে অর্থে হাই টাইম ফ্রেম বেটার। আমি অলওয়েজ হাই টাইম ফ্রেম সাজেস্ট করি। হাই টাইম ফ্রেমে ভালো কিছু করতে পারবেন। এবং এইখানে যে বিষয়টা আমি দেখালাম একদম ইকুয়াল সেম টু সেম ক্যান্ডেল। সো এক্ষেত্রে আপনি হাই টাইম ফ্রেমকে একটু খেয়াল রাখবেন যে হাই টাইম ফ্রেমে ক্লোজিংটা কিভাবে দিচ্ছে। এইখানে সেম বরাবর, বাট হাই টাইম ফ্রেমে তো আপনি সেম বরাবর পাবেন না। যেমন 15 মিনিটেই যদি যান, সো এখানে ক্যান্ডেলটা কিরকম হয়েছে, জাস্ট এই যে এখানে যে ক্যান্ডেলটা ড্র করছি, সেম এই ক্যান্ডেলটাই হয়েছে, জাস্ট উইকটা একটু বড় হয়েছে। ওকে, সো যদি 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী দেখেন, সেম লাইক এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। দ্যাটস ইজি। আপনি যখন মার্কেটের ক্যান্ডেলকে প্রপারভাবে শিখবেন, আপনাকে আর টাইম ফ্রেম ঢুকে ঢুকে দেখতে হবে না কোন টাইমে কি হচ্ছে। আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে বসে থাকবেন, আপনার 15 মিনিটে কি তৈরি হচ্ছে লাস্ট ক্যান্ডেলে, 1 আওয়ারে কি হচ্ছে, 4 আওয়ার্সে কি হচ্ছে, আপনি 5 মিনিট দেখে বলে দিতে পারবেন। সো মার্কেটের সাথে আপনাকে ওই রকম একটা সম্পৃক্ত থাকতে হবে। আপনি আমাকে জিজ্ঞেস করবেন, 5 মিনিটে দিবেন, আমি 1 আওয়ারের ক্যান্ডেল বলে দিতে পারবো এখানে কি হয়েছে। কিন্তু 5 মিনিটে কিন্তু 20টা ক্যান্ডেল মিলে একটা 1 আওয়ারের ক্যান্ডেল হয়, তারপর আপনি চোখ দিয়ে দেখে বলে দিতে পারবেন। সো আপনারা মার্কেটে সময়ই দেন না, কি পারবেন? সময় দিতে হবে ভাই, সময় দিতে হবে, অফকোর্স সময় দিতে হবে। সো এই ভিডিওটা অনেকটাই লং হয়েছে ক্যান্ডেল স্টিক নিয়ে, আমি আর লং করব না। সো যদি আপনারা চান, আমার ইউটিউবে ভিডিও দেওয়ার সময় পাই না, আমি নিজেই ট্রেড নিয়ে বিজি থাকি। বর্তমানে রিসেন্টলিও কয়েকটা ট্রেড রানিং আছে, এখন যে ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে কয়েকটা ট্রেড আমি নিয়ে তারপর ভিডিও বানাচ্ছি। সো ওইদিকে আমার খেয়াল রাখতে হচ্ছে, মানে দেখা যায় ট্রেড ভিডিও করতে গেলে ওইদিকে খেয়াল রাখতে পারি না, বাট তারপরেও খেয়াল রাখতে হয়, কারণ অনেক সময় আমি ব্রেক ইভেন ইউজ করি। ব্রেক ইভেনের মাধ্যমে ট্রেডকে যদি আপনি কন্ট্রোল করেন, আপনার লসের আশঙ্কা 50%ই কমে যায়। আমি অলওয়েজ ব্রেক ইভেনকে রেসপেক্ট করি এবং ইউজ করি। সো যাই হোক, আজকে ভিডিওটা লং করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।